ইন্টারেস্টিং বিষয় হলো যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এআই ফিচার্স অ্যাড করা হয়েছে। এই ফিচার্স বলতে আমরা অনেক সময় আমাদের ডোমেইন নাম খুঁজতে অনেক বেশি অসুবিধা হয়ে যায়, আমরা ডোমেইন নাম খুঁজে পাই না, ঠিক আছে, বা আমরা কী নাম দেবো সেটা ভেবে পাই না। এটার জন্য আপনাদের জন্য আমরা এই সলিউশন নিয়ে আসলাম, সেটা হলো যে এআই আইডিয়া। তো এআই আইডিয়াতে যদি আমি ক্লিক করি এরকম একটা পপআপ চলে আসবে। এখানে আপনি সিম্পলি আপনার যে ডোমেইন আছে, ফর এক্সাম্পল আপনার ধরেন একটা ওয়েবসাইটের ডোমেইন ভালো লাগে, ঠিক আছে, তো ধরেন আমার এই ডোমেইনটা ভালো লাগে, এই ডোমেইনটা আমি দিব, দেওয়ার পরে এখানে আমি আর কি জেনারেট বাটনে ক্লিক করবো। জেনারেট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু ক্লাউডফ্লাওয়ার আইডিয়া তৈরি করছে, অলরেডি কিন্তু তৈরি করে ফেলছে, ঠিক আছে। আমাকে কয়েকটা ডোমেইন, অনেক সুন্দর সুন্দর ডোমেইন কিন্তু swiftpay.net, ঠিক আছে, বা এরকম যেই ডোমেইন যেই মানে আর কি এক্সটেনশনের সাথে ভালো মিলে সেটা কিন্তু মিলা দিছে। যেমন এটার সাথে .com মিলে, এটার সাথে .net মিলে, এটার সাথে .online মিলে, এরকম। তো আমি যদি এটা বাদ দিয়ে, ফর এক্সাম্পল আমার কাছে এরকম কোনো ওয়েবসাইট আমার ভালো লাগে না, কিন্তু আমি একটা বিজনেস করতে চাই, আমি সিম্পলি দিয়ে দিলাম অনলাইন শপ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি অনলাইন শপ দিয়ে তারপর আর কি জেনারেটের মধ্যে দিয়ে দিলাম, দেখি যে অনলাইন শপের জন্য আমাকে কী টাইপের জেনারেট করে দেয়। এখানে দেখেন shopbd.com, তারপর ই-কমার্স শপ, তারপরে হলো দোকান online.net, তারপর হলো ডিজিটাল বাজার, এরকম টাইপের আমাকে কিন্তু অনেক ডোমেইন জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা কিন্তু চুজ করে নিতে পারি, এবং এখানে যদি আমি ইউজে ক্লিক করলে ডোমেইনটা কিন্তু আমার এই জায়গায় আর কি অ্যাড হয়ে গেল, এবং এবার আমি সার্চ করে দেখবো যে ডোমেইনটা আছে কিনা। তো সিম্পলি কিন্তু আমরা এখান থেকে ডোমেইনগুলো সার্চ করে নিতে পারি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে শুরু থেকে ভিডিওটা দেখার জন্য।